শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার ও আওয়ামী লীগের কর্তা ব্যক্তিদের সঙ্গে টিউলিপের ঘনিষ্ঠ সম্পর্ক, এমনকি যে দুর্নীতি ঠেকানোর দায়িত্বে তিনি ছিলেন যুক্তরাজ্যে, সেই দুর্নীতিরই দায় মাথায় নিয়ে বেশ চাপে ছিলেন তিনি। শেখ হাসিনার সঙ্গে সঙ্গে টিউলিপের গোটা পরিবারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত চলছে বাংলাদেশে। এদিকে একের পর এক অভিযোগের তীর ছুঁড়ে যাচ্ছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলো। এত সব গুরুতর অভিযোগের মুখে যেখানে টিউলিপকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াটাই আসলে প্রত্যাশিত ছিল, সেখানে প্রচণ্ড চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘ সময় ধরে টিউলিপকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এক্ষেত্রে এমন কিছু অদ্ভুত সমীকরণ উঠে আসছে যা আমলে নিলে গোটা বিষয়টা ঘিরেই যে ধোঁয়াশা, তা আরও ঘোলাটে হয়ে ওঠে। এমন কিছু তথ্য সামনে এনেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাটসহ নানা সুযোগ সুবিধা নিয়েছেন তিনি, যাতে দুর্নীতির যোগ থাকতে পারে। তাছাড়া বাংলাদেশের অবকাঠামো প্রকল্প এবং রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির মাধ্যমে প্রায় 50,000 কোটি টাকা আত্মসাতে সহায়তার অভিযোগ আছে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে এসব সম্পদ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এত সব অভিযোগের মুখে নানা প্রশ্নবাণে যখন জর্জরিত টিউলিপ, তখনই তার বিরুদ্ধে আসছে আরও অভিযোগ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বাংলাদেশের উচ্চ আদালত সংক্রান্ত এমন কিছু কাগজপত্র তাদের হাতে এসেছে যার বক্তব্য হলো, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের জনগণের অর্থে সরাসরি নানা সুযোগ সুবিধা পেয়েছেন টিউলিপ। 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন নামের এক বিতর্কিত বিধান চালু ছিল, যার নির্দেশনা এমন ছিল যে অন্য আইনকে উপেক্ষা করে হলেও শেখ মুজিবুর রহমানের বংশধরদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্য টেলিগ্রাফের হাতে পাওয়া কাগজপত্রের ইঙ্গিতটাও এদিকেই। বাংলাদেশের জনগণের অর্থে সাংবিধানিক ও আইনি ভিত্তি ছাড়াই শুধু জন্মসূত্রে কিছু মানুষের সুযোগ সুবিধাকে সাধারণ মানুষের অধিকারের ঊর্ধ্বে স্থান দেওয়া, এমন বৈষম্যমূলকভাবে পাওয়া সুযোগ সুবিধার বিপরীতে অর্থমূল্য দাবি করার কথাও বলা আছে এসব কাগজপত্রে। এ তালিকায় আছে টিউলিপ সিদ্দিকের নামও। অবশ্য টিউলিপের দাবি এসবের কিছুতেই তিনি জড়িত ছিলেন না। আবার তাকে অব্যাহতি দেওয়ার জোর দাবির মুখে প্রচণ্ড চাপে ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। টিউলিপের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা কতটুকু তা তদন্তাধীন। কিন্তু দুর্নীতি ঠেকানোর দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধেই যখন দুর্নীতির অভিযোগের তদন্ত হয়, আর সে সময়টায় যদি তিনি দায়িত্বেই থাকেন, তখন প্রশ্ন উঠতেই পারে, টিউলিপের দল লেবার পার্টি যদি বিরোধী দলে থাকতো এবং ক্ষমতাসীন দলের কোনো মন্ত্রীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ উঠত, তখন লেবার পার্টি বা স্টারমার এমন নির্বিকার থাকতে পারতেন কিনা। উল্টো টিউলিপের পদত্যাগের চিঠির জবাবে স্টারমার বলেছেন, টিউলিপের জন্য দরজা সবসময় খোলা থাকবে। সব কিছু বিবেচনায় এখানে আরও কিছু প্রশ্নের জায়গা আছে, তবে তার আগে ছোট একটা গল্প বলতে হয়। যুক্তরাজ্যের সদ্য সাবেক পরিবহন সচিব লুইস হেই 2013 সালে তিনি একদিন পুলিশকে জানিয়েছিলেন যে তার ব্যাগ ছিনতাই হয়েছে। অন্যান্য কিছু জিনিসের সঙ্গে হারানো গেছে তার মুঠোফোনও। এরপর তাকে কর্মস্থল থেকে নতুন আরেকটি ফোন দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তার আগের ফোনটি পাওয়া যায় বাসার ড্রয়ারেই। লুইসের দাবি, ভুলবশত ড্রয়ারে ফোনটি রেখে চলে গিয়েছিলেন তিনি। 10 বছর আগের সে ঘটনাকে কেন্দ্র করে 2024 সালের 28 নভেম্বর পদত্যাগ করতে বাধ্য হন লুইস হেই। আর তাকে পরামর্শ দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। অথচ লুইসের তুলনায় টিউলিপ অনেক নবীন হলেও তার প্রতি স্টারমারের নমনীয় আচরণের দিকে আঙুল তুলছেন খোদ লেবার পার্টির নেতারাই। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে অব্যাহতি তো দেওয়া হয়নি, উল্টো স্টারমার বলেছেন টিউলিপের প্রতি তার পূর্ণ আস্থা আছে। সমালোচকেরা বলছেন, এর মানে কি এই সরকারি নীতি সংক্রান্ত ব্যাপারে এমনকি নিজ দলের ভেতরেও স্টারমার দুমুখ নীতিতে চলছেন, ঘনিষ্ঠদের প্রতি এক আর অন্যদের প্রতি আরেক। গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ প্রতিকূল অবস্থানে থাকলেও যুক্তরাজ্যে দলটির শাখা বহাল তবিয়তেই আছে। সেটা হয়তো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এখানে আলোচনায় আসছে আওয়ামী লীগের সঙ্গে টিউলিপের এবং টিউলিপের সঙ্গে স্টারমারের সংযোগ নিয়ে সাম্প্রতিক ও অতীত কিছু ঘটনা। 2014 সালে হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নে লেবার পার্টির পক্ষ থেকে প্রার্থী মনোনীত হওয়ার পর পাশের এলাকায় স্টারমারের মনোনয়নের জন্য সমর্থন দেন টিউলিপ। এরপর বিভিন্ন সময় তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা নজির দেখা গেছে।
মুখেও একে অপরকে ঘনিষ্ঠ বন্ধু বলে সম্বোধন করেন। এমনকি নিজ নিজ পরিবারকে সঙ্গে নিয়ে একসঙ্গে ছুটি কাটাতেও গেছেন দুজন। 2020 সালে লেবার পার্টির নতুন নেতা নির্বাচনের সময় স্টারমারকে প্রকাশ্যেই সমর্থন দেন টিউলিপ। তার সঙ্গে সংযুক্ত বাংলাদেশেরই এক সংস্থা লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশও স্টারমারকে সমর্থন দেয়। 2024 সালে নির্বাচনে জয়ের পর স্টারমারের পাশে ঘনিষ্ঠ সহচর হিসেবে টিউলিপকে দেখা যায়। তাদের এমন বন্ধুপ্রতিম সম্পর্ক এবং টিউলিপ সিদ্দিককে নিয়ে সাম্প্রতিক বিতর্কে প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশে এমন মারাত্মক দুর্নীতির অভিযোগ ওঠার পরও টিউলিপকে নিয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি ও স্টারমারের নির্বিকার আচরণ জাগিয়ে তুলছে সন্দেহ। বাংলাদেশের আওয়ামী লীগ ও যুক্তরাজ্যের লেবার পার্টির সম্পর্কের গভীরতা আসলে কতটুকু? দ্য টেলিগ্রাফ বলছে, 2019 সালে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্মীরা টিউলিপ সিদ্দিকের পাশাপাশি স্টারমারের পক্ষেও প্রচারণা চালিয়েছেন, লিফলেট বিলিয়েছেন, এমনকি নিজেদের এসব কর্মকাণ্ডের ছবিও তুলেছেন। এখন যুক্তরাজ্যের নাগরিক হিসেবে কেউ যদি সে দেশেরই কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালায় তাতে আসলে কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসছে টিউলিপের সঙ্গে আওয়ামী লীগের পারিবারিক সংযোগ, টিউলিপের সঙ্গে স্টারমার ও লেবার পার্টির সম্পর্ক, আওয়ামী লীগ ও লেবার পার্টির সখ্যতা এবং টিউলিপ বিতর্ককে কেন্দ্র করে স্টারমার ও ক্ষমতাসীন লেবার পার্টির নির্বিকার প্রতিক্রিয়া। গোটা বিষয়টায় জড়িয়ে আছে সন্দেহের এক জটিল জালে। তাছাড়া টিউলিপ একাধিকবার নিজ পরিবারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের নিয়ে যুক্তরাজ্যে মাঠে বসে ক্রিকেট খেলা দেখেছেন। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, লেবার পার্টির সভা এবং স্টারমারের ফান্ডরেজিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিও। 2016 সাল থেকে, তার মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার বহু আগে থেকে সেই লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে স্টারমার বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে একাধিকবার সাক্ষাৎ করেছেন, যা নিয়েও এখন উঠছে সন্দেহ। এরই মাঝে সম্প্রতি গণভবনে টিউলিপ সিদ্দিকের প্রচারপত্র, লেবার পার্টির লিফলেট ইত্যাদি পাওয়া গেছে। অথচ 2017 সালে টিউলিপ বলেছিলেন শেখ হাসিনার সঙ্গে রাজনীতি নিয়ে তার কখনোই কোনো আলাপ হয় না। তার আগে 2015 সালেও লেবার পার্টির এমপি হওয়ার পরপরই যুক্তরাজ্য আওয়ামী লীগের এক র্যালিতে গিয়ে হাজির হয়েছিলেন টিউলিপ। এত সব বিষয়ে হয়তো আলাদা আলাদাভাবে আপত্তি, যুক্তি ও পাল্টা যুক্তির জায়গা খুঁজে পাওয়া যাবে, কিন্তু এত সন্দেহ আর সন্দেহ, তার সঙ্গে এত ইঙ্গিতপূর্ণ ঘটনা, পাশাপাশি টিউলিপের পক্ষে স্টারমারের অনেকটা অযৌক্তিকভাবেই এত দৃঢ় অবস্থান নেওয়া, এত সব কিছু একসঙ্গে মিলে একটু হলেও ভাবতে বাধ্য করে রাজনীতির মোড়কে এ জাল বাংলাদেশ ছাড়িয়ে কি ছড়িয়ে গেছে ভিনদেশেও? দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।